ছাড় পাচ্ছে না পুলিশ কর্মীর মেয়েও। পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 2 অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করলো পুলিশ। হাড়োয়ায় পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ ভয়ে দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। আরো একবার জানিয়ে রাখতে চাইব, পুলিশ কর্মীর মেয়ে তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 2, অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনাটি কাল দেখার পর আরজি করে স্লোগানের কথা মনে পড়ে গেল। যখন সেই হাজার হাজার মানুষ আন্দোলনে বেরিয়ে সবাই মিলে হাত তুলে একসঙ্গে বলেছিল, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। ঠিক এই রকম ঘটনা ঘটলো। পুলিশের মেয়েও এবার রেহাই পেল না ধর্ষণের হাত থেকে। কিন্তু স্লোগান এবার অন্যরকম কথা বলছে, পুলিশের মেয়ে হয়েছে বড়, পুলিশ তুমি চিন্তা করো। বন্ধুরা, এই যে এত বড় একটা কাণ্ড ঘটলো, কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, আমি এবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পুরো বিষয়টা। উত্তর 24 পরগনার বসিরহাটে হাড়ুয়া থানার এলাকায় ধর্ষণের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস তৈরির নাম করে এক নাবালিকাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউটিউবার ও তার এক নাবালক ছেলের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইউটিউবার অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, তার বাবা কলকাতার পুলিশের কর্মরত, তাদের বাড়ি হাড়ুয়া থানার মোহনপুর এলাকায়। সেখানে অভিযুক্ত ইউটিউবার অরিন্দম মণ্ডলেরও বাড়ি। অভিযোগ, প্রতিবেশী হওয়ার সুবাদে ইউটিউবার অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলে গত কয়েক মাস আগে এই কিশোরীকে ভিডিও এবং রিলস বানানোর প্রস্তাব দেয়। প্রতিবেশী হওয়ায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনো আপত্তি জানানো হয়নি। ভিডিও বানানোর নাম করে ওই কিশোরীকে বিভিন্ন জায়গা নিয়ে যাওয়া হতো। কিন্তু এই আপাত নিরীহ ভিডিও তৈরির আড়ালে যে ভয়ঙ্কর জাল বিছানো হয়েছিল তা বুঝতে পারেনি কিশোরীর পরিবার। অভিযোগ উঠেছে, ভিডিও বানানোর ফাঁকে ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তুলে নেওয়া হয়। এরপরে এই ছবি ও ভিডিও দেখিয়ে শুরু হয় ভয়ঙ্কর ব্ল্যাকমেলিং। এই সব গোপন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলে বাব্বেটা মিলে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। ব্ল্যাকমেলের শিকার হয়ে নাবালিকাটিও খুব ভয়ে চুপ ছিল। তবে শেষ পর্যন্ত এই নারকীয় অত্যাচারের কথা আর চেপে রাখতে পারেনি ওই নির্যাতিতা। গত শুক্রবার ওই গোটা বিষয়টি তার পরিবারের কাছে জানায়। এরপরেই পরিবারের সদস্যরা দেরি না করে হাড়ুয়া থানায় ইউটিউবার অরিন্দম মণ্ডল ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। আজ রবিবার সকালে অভিযুক্ত ইউটিউবার অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করলেন পুলিশ। ধৃত দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলেই খবর। বন্ধুরা, পুরো বিষয়টি আপনারা শুনলেন। তবে এইখানে একটা কথা পুরো ক্লিয়ার হয়ে গেল, এই যে ধর্ষকরা কোনো কাউকে ভয় পায় নাই। এই যে মেয়েটিকে ধর্ষণ করলো, ওনারা জানে যে উনি একজন পুলিশের মেয়ে, কারণ একই এলাকায় তাদের বাড়ি। কিন্তু তা সত্ত্বেও তাকে রেহাই দিল না, ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে। কত বড় সাহস দেখুন, কত বড় স্পর্ধা দেখুন, একবার ভাবতে পারছেন। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী শাসক দলের কিছু নেতা আছে, উত্তরপ্রদেশের ধর্ষণ নিয়ে এবং পুলিশকে নিয়ে বড় সমালোচনা করেন। আজ আমি একটা আপনাদেরকে ঘটনা শোনাবো। উত্তরপ্রদেশের একজন নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে উত্তরপ্রদেশের পুলিশ ডাইরেক্ট এনকাউন্টার করলো ওই ধর্ষককে। শুনুন আপনারা, উত্তরপ্রদেশের মেরঠ জেলার সোরপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে শিশু ধর্ষণের অভিযুক্ত শেহজাদ ওরফে নিকির। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল,
তার বিরুদ্ধে একটি ছিল নাবালিকা ধর্ষণের মামলা। পুলিশ সূত্রে জানা গেছে শাহজাদের বিরুদ্ধে 25,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোরপুর এলাকায় অভিযান চালায়। অভিযুক্তকে থামাতে গেলে সে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। সংঘর্ষে এক পুলিশ কর্মীর বুলেট প্রুফ জ্যাকেটে গুলি লাগে, তবে তিনি অক্ষত থাকেন। শাহজাদ গুরুতর অবস্থায় ধরা পড়ে এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি মোটর বাইক, একটি পিস্তল এবং কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে শাহজাদ মেরাটের মহদ্দিনপুর শায়েস্তাপুর এলাকার বাসিন্দা এবং থানা রেকর্ডে একজন দৃষ্টি সেটার ধর্ষণ, অস্ত্র এবং অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এই এনকাউন্টারকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তেজনা ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলি ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি তুলেছে, যদিও পুলিশ জানিয়েছে তারা আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। এই হচ্ছে ইউপির পুলিশ এবং আমাদের পশ্চিমবঙ্গের পুলিশকে দেখুন। পশ্চিমবঙ্গে একের পর এক এত বড় ধর্ষণের কাণ্ড ঘটেই চলেছে। এখনো যে সমস্ত ধর্ষকরা আছে তাদের সাজা তো দূরের কথা, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দুর্গাপুরে এত বড় কাণ্ডটা ঘটলো আইকিউ সিটি হসপিটালে, যে 5 জনকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পর কি হবে? সাজা দিবে 2 বছর কি 5 বছরের মধ্যে, আবার বেরোবে, আবার করবে। সাজা হচ্ছে ইউপির ডাইরেক্ট এনকাউন্টার। শুধু এইটা বলে নয়, অনেক ক্ষেত্রে এনকাউন্টার করা হয়েছে ইউপিতে, কারণ ইউপির পুলিশদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এই কারণেই তারা এনকাউন্টার করছে এইসব ধর্ষককে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুলিশদের কাছে গুলি আছে, কিন্তু তাদেরকে তো পারমিশনটা দেওয়া হয়নি। কিন্তু কিছু বিরোধী শাসক দল আছে, যেমন এই যে মহুয়া মৈত্র, এই যে সায়নী ঘোষ কন্ডম নেত্রী, আরও যে আছে 1-2 জন নেতা তৃণমূলের, এটা যদি কোনো ইউপিতে ঘটতো, যদি সাজা না দিত, দেখতেন আমাদের পশ্চিমবঙ্গে একদম তুমুল আন্দোলন। যে ইউপিতে এরকম একটা এত বড় কাণ্ড ঘটেছে, যোগীর রাজ্যে এখনো পর্যন্ত কেন ধর্ষকদের সাজা দেওয়া হয়নি? কিন্তু এইটা পশ্চিমবঙ্গের বিষয়। একটা কোনো বিরোধী শাসক দলের নেত্রীকে মুখ খুলতে দেখা যাচ্ছে? এই যে দুর্গাপুরের এত বড় কাণ্ডটা ঘটল, একমাত্র লড়ে যাচ্ছে বিজেপি পার্টি। কারণ এইটা যদি বিজেপির কোনো শাসক দলের ছেলে বা কোনো কর্মী যদি এই ঘটনায় জড়িত থাকতো, দেখতেন গোটা পশ্চিমবঙ্গে একদম তুমুল তুলকালাম চলতো, আন্দোলন চলতো। ভাবতো বিহার থেকে এই সব গুন্ডকে ভাড়া করে আনছে, তারপর এই রকম কাণ্ড ঘটাচ্ছে। কিন্তু এইটা এই রাজ্যের সরকারের অধীনে ঘটছে বলে এই সরকার পুরো স্তব্ধ। কোনো একটা আওয়াজ কাউকে তুলতে দেখাই যাচ্ছে না। এই দুর্গাপুরের এত বড় কাণ্ডে উড়িষ্যার মেয়েটিকে যেভাবে ধর্ষণ করা হলো, ভেবে দেখুন আপনারাই। তো বন্ধুরা, আজকের এই মন্তব্যটি এখানেই আমি স্টপ করছি। আপনাদের যদি এই মন্তব্য ভালো লাগে, অবশ্যই একটি মূল্যবান কমেন্ট বক্সে জানাবে, যা কিছু লিখে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং মানুপাত্র চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের এবং আশেপাশে মানুষদের খেয়াল রাখুন, যাতে এরকম বাধা বিপত্তি না আসে। যদিও আসে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে শুরু করবে। নমস্কার।